ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যে রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যে রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই আপনার রোগ ভালো হচ্ছে না। এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার শরীরের সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, মানুষ কথা শোনায়, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না, কোনো সাড়া পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করা হলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই কথাটুকুই আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। একটি কথা বলে রাখি, জান্নাতের সর্বমোট দরজা তথা সর্বমোট গেট হলো 8টি, আর এই সমস্ত গেটগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আপনি বিনা হিসাবে সসম্মানে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি
যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, অথবা মসজিদে গিয়েও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই 2 রাকাত সুন্নত নামাজ বিশেষ 2টি সূরা দিয়ে পড়বেন, যেই 2টি সূরা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলবেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শেষ করে একবার সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি সহিহ শুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে একবার সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা সহিহ শুদ্ধ করে মহব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 2টি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিক নিয়মে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন তথা চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করলে জান্নাত সুনিশ্চিত হয়ে যায় এবং জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ মহব্বতের সাথে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন, সে গুপ্ত ধন পেয়ে রাতারাতি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি আপনাদেরকে বলে দিব, সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে সেই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে মহব্বতের সাথে আমলের সময় 100 বার পাঠ করিবেন। যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। এই ছোট্ট তাসবিহটা পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অঝড় ধারায় বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। যদি একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে 7 বার করে পাঠ করিতে পারেন এবং চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন, অভাব অনটনের কথা যখনই মনে পড়ে যাবে, ঋণের কথা যখনই মনে পড়ে যাবে, ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা এবং বিশ্বাস নিয়ে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, অভাব অনটন চোখের পলকেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটি আরও একবার পাঠ করছি, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমলের সময় এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন এবং কি নামাজের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 3টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আপনাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন। যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করিবেন। এক কথায় আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন, কখনো কোনো রকম বিপদের মধ্যে আপনি পড়বেন না। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই দোয়াটি আমলের সময় সহি শুদ্ধ করে মহব্বতের সাথে 7 বার পাঠ করিবেন এবং প্রত্যেক নামাজের 2 সেজদার মাঝখানে আপনি যখন বসবেন, যেমন প্রথম সেজদা থেকে যখন আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, বসে দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে যে একটু সময় আমরা বসি, এই সময়ের মধ্যে এই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই দোয়াটি পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল খুবই ঋণগ্রস্ত, অসহায় একজন ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, আর যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার এই ঋণ পরিশোধের
পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে দোয়াটি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এই দোয়াটি মহব্বতের সাথে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। আমি আশা করি এইভাবে মাত্র 7 দিন যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা 7 দিনের ভিতরেই আপনার ঋণের পরিমাণ যদি কোটি টাকাও হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া 7 বার পাঠ করিবেন। যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে ওয়াদা করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের মাধ্যমে বা এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, একটু কষ্ট করে দেখে দেখেও হলেও এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াকে বলা হয়ে থাকে দোয়া কবুলের একটি শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার মাধ্যমে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে তার দোয়াকে কবুল করে থাকেন। এই জন্য বলছি একটু কষ্ট করে হলেও দেখে দেখে হলেও দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে মহব্বতের সাথে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। যদি কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে 7 বার পাঠ করিবেন। দুরুদটি পাঠ করা শেষ করে সঠিক নিয়মে মোনাজাত করিবেন। এই মোনাজাতটি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। সুবহানাল্লাহ। মোনাজাতের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে চোখের পলকেই তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।